চলো দেখি আমরা 3/5কে দশমিক আকারে লিখতে পারি কিনা, এবং আমি তোমাদেরকে বলবো ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রেখে চিন্তা করে দেখো নিজে নিজে পারো কিনা। আমি তোমাদেরকে একটু সাহায্য করছি। আমরা যদি এই ভগ্নাংশটিকে আবার লিখি তাহলে এটা পঞ্চমাংশ না হয়ে দশমাংশ হতে পারে কি? তো আমি ধারণা করছি তোমরা এটা করে দেখবে। চলো আমরা এটাকে আবার লিখি যেন ভগ্নাংশটিতে 10 থাকে হর হিসেবে। কিন্তু চলো প্রথমে এটা লিখি। তো আমাদের আছে পঞ্চমাংশ, তো এটাকে বলা যায় 1/5। আমি এটা কপি করে পেস্ট করে নিই। এটা হলো 2/5, এটা হলো 3/5 এবং এটা 4/5 এবং এটা হলো 5/5। এটা হবে একটি ফাঁকা বাক্স। তো এগুলো হচ্ছে আমাদের বাক্স এবং আমি এদের 5টি থেকে 3টি করে রং করি। তো আমরা এখন চিন্তা করব 3/5 মানে কি। তো আমি এটা বেগুনি রঙে করব। তো এটা 1/5, আমি এটা আরো বড় করতে পারি 2/5 এবং 3/5 অংশ। তুমি এই পর্যন্ত যাচ্ছ। রং করা হয়ে গেল। এটা হলো 3/5 অংশ। এখন কিভাবে আমি এটাকে দশমাংশ হিসেবে লিখব? 3/5 লেখার বদলে দশমাংশ হিসেবে একটি সংখ্যা কিভাবে লিখব? আচ্ছা, চলো এই বাক্সগুলোকে দশমাংশ প্রকাশ করার মতো করে সাজাই। এবং এটা দশমাংশ করার সবচেয়ে সহজ উপায় হলো প্রত্যেকটা পঞ্চমাংশ নেই এবং এদের 2/10-এ রূপান্তর করি। তো চলো করি। তো যদি আমরা এখানে এটা করি আমাদের দ্বিগুণ বাক্স থাকবে। তো অন্যভাবেও চিন্তা করা যায়, আমরা বাক্সের সংখ্যাকে 2 দিয়ে গুণ করি। এখন আমাদের আছে 10টি বাক্স। এদের প্রত্যেকটা হলো দশমাংশ এবং এদের 3টি ঘর অন্যান্যগুলোর মতোই দ্বিগুণ হবে এবং আমাদের কাছে দ্বিগুণ ঘর আছে যেটা আছে ম্যাজেন্টা রঙে। তো আমরা এটাকেও 2 দিয়ে গুণ করব। লক্ষ্য করো আমরা লব এবং হর দুটিকেই গুণ করছি 2 দিয়ে। আশা করি বোঝা যাচ্ছে। প্রতিটা অংশ যখন আমরা পঞ্চমাংশ নিয়ে কথা বলছিলাম দ্বিগুণ হয়ে গেছে। তাহলে 1/5 পরিবর্তে এখন হবে 2/10। তোমার কাছে এখন আছে 1/10 এবং 1/10 এবং আমরা যদি চাই তাহলে 1/10 বারবার লিখতে পারি এবং এখানে প্রতিটা জিনিস আছে দশমাংশ হিসেবে এবং প্রতিটা 3 এখন দ্বিগুণ হবে দশমাংশের মতো। তো 3/5 এখন হবে 6/10। তো চলো এটা লিখি। তো এটা সমান হবে 6/10। এখন কেন এই জিনিসটা মজার? তোমরা এটাকে দেখতে পাচ্ছ 6/10 হিসেবে। আমি এটা এভাবে লিখি 6 গুণ 1/10। আমি এটা নীল রঙে করছি 6 গুণ 1/10। আচ্ছা, 6/10 অথবা 6 গুণ 1/10 কে প্রকাশ করার অন্য উপায় কি? আচ্ছা, তুমি এটাকে দশমিক আকারেও প্রকাশ করতে পারো। দশমাংশে স্থান পেতে আমরা কোথায় যাব? তো যখন তুমি একটি দশমিক যুক্ত সংখ্যা লিখবে, তো চলো দেখি 0 তারপর দশমিক চিহ্ন, দশমিকের ডান দিকে এটা হলো দশমাংশের স্থান, এখানে এটা হলো এককের স্থান, এখানে এটা হলো দশমাংশ, এটা হলো দশমাংশের স্থান। তো আমাদের কত দশমাংশ আছে? আমাদের আছে 6 দশমাংশ। তো আমরা এটাকে 0.6 হিসেবে লিখতে পারি। তো তোমার এখানে আছে এইটা, আমি এটা লিখি। এটা সমান হলো 0.6। আমাদের কাজ শেষ। আমরা এটাকে শুধু দশমিক আকারে প্রকাশ করেছি। 0.6 আর 6/10 একই জিনিস, যেটাকে 3/5ও লেখা যায়।